আজকে আমি বানাবো বোয়াল মাছের রেসিপি। তো ফার্স্টে আমি বোয়াল মাছটা ধুয়ে নিয়েছিলাম। তো এখন এটার মধ্যে হলুদ লবণ দিয়ে দিলাম, আর সামান্য মরিচের গুঁড়া আর সরষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে তারপর অল্প সময় রেখে দিব। তো ভালো করে মেখে নিয়েছি, মেখে নিয়ে তো অল্প সময় রেখে দিয়েছিলাম। তো পরে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়ে মাছগুলো এক এক করে ভেজে নেব। তো আমি মাছগুলো ভেজে নিয়েছি, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি কি মশলা দিব দেখে নাও। আমি দিয়েছি কাজু বাদাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদা। তো এগুলো সব পেস্ট করে নিব একসাথে। তো অল্প সামান্য জল দিয়ে পেস্ট করলে ভালো হয়, এই জন্য অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপর এখন গুঁড়ো মশলা কী দিয়েছি দেখো, হলুদ, মরিচের গুঁড়ো, তো জিরে আর ধনিয়া একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম। তো নুন, চিনি, তো জিরে ধনিয়া আমি ঘরে আগেই ভেজে গুঁড়ো করেছি, এটা আমার ঘরের মশলা। তো এখন তেল গরম হয়েছে, এখন তেলে আমি জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা সম্বাদ দিয়েছি, আর মশলাটা সব একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে একটু নাড়াচাড়া করে তো একটু সামান্য জল দিয়ে দিব। একটু পরে তেল উঠেছে তখন একটু জল দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে। এটা ভালো করে মিক্সড করে আবার একটু জল দিয়ে দিলাম। তো এটা একটু নাড়াচাড়া করে তারপর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলি দিয়ে তো ভালো করে জাল হলে এখন সব মাছ এক এক করে ছেড়ে দিয়েছি। তো একটু কিশমিশ দিয়ে দিয়েছি, আর জাল হওয়ার পর একটু কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা মুখে পড়লে মাছের ঝোলটা ভালো লাগে। এখন জাল হওয়ার পর গরম মশলা দিলাম, গরম মশলা দিয়ে তো একটু সামান্য ঘি দিয়ে দিব। তো একটু ঘিও দিয়ে দিলাম। তো ঘি দিয়ে তারপর গ্যাসটা অফ করে দিব। এখন অফ করে দিয়েছি। তো তোমাদের সবার কেমন লাগলো আমার রেসিপিটা? যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।